হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব এক সপ্তাহ আগের করা একটা ভিডিও। তোমরা অলরেডি জেনেই গেছো, ছোট ছোট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পলি, সন্টায়দা আর মিঠাই আমাদের বাড়িতে এসেছিলো হায়দ্রাবাদে। এই প্রথমবার ওরা হায়দ্রাবাদ আসলো, তো সেই দিন আমি সকাল সকাল উঠে আগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর ঘরদোরগুলোও সঙ্গে সঙ্গে মুছে নিলাম। আর সুমনও এদিকে রেডি হয়ে গেছে, কারণ ওদের ট্রেন ছিল একদম অন টাইম, তো সুমনও সকাল সকাল বেরিয়ে গেছিলো ওদেরকে আনার জন্য। আর আমি বাবু ওঠার আগে সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম, কারণ আমি জানি যে বাবু 9টার সময় ওঠে, তো উঠে গেলে আর কিছুই আমি করতে পারবো না। স্নানও কমপ্লিট করে আমি পুজো দিয়ে দিয়েছি, গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। আর বাবু উঠে গেছিলো, বাবুকে একটু খাইয়ে টাই ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, তো একটু টিভি দেখছিল। আর সেদিন যেহেতু শনিবার ছিল, তো আমি ডাল, আলু পোস্ত, পনিরের তরকারি, চাটনি এইসবই করেছিলাম। আর আমাদের রুমের সাথে যে ব্যালকানিটা আছে, এটা দিয়ে যে এত সুন্দর হাওয়া আসে, তো আমি দরজাটা যখনই পারি সবসময় খুলে রাখারই চেষ্টা করি। আর এইদিকে দেখো ওরা কিন্তু এসে গেছে। বাবু তো বুঝতে পারছিল না যে কে এসছে, তো ওদেরকে দেখে বাবু খুব আনন্দ করেছে। সারা দিন তো শুধু মিঠাই দিদি মিঠাই দিদি করে তো ওর সাথে ছিল, ওর সাথে খেলাধুলো করতো। আমরা যখন হায়দ্রাবাদ চলে আসি, তখন হয়তো ভেবেছিলাম যে কেউই হয়তো এখানে আসতে পারবে না, কারণ যেহেতু এত ঘন্টা জার্নি করে, 26-30 ঘন্টা জার্নি করে এখানে আসতে হয়। তো বলিদেরকে বলেছিলাম যে তোমরা অন্তত একবার যেও, তো ওরা আমাদের কথা রেখে ফাইনালি চলে এসছে। আর ওদেরকে সোজা ভরে নিয়ে চলে আসলাম। মিঠাইকে তো পলি স্নান করিয়ে দিয়েছে, কারণ যেহেতু এত ঘন্টা ট্রেন জার্নি করে এসছে না। আর বাবু দেখো, দিদিভাই এসছে বলে এক্সট্রা কেয়ার করছে, দিদিভাইকে ক্রিম মাখিয়ে দিচ্ছে, যা যা মানে বলছি সেইগুলোই প্রথম প্রথম করছিল। আর লাস্টে তো ওর সাথে খুব মারপিট করেছে। আসলে দুটো বাচ্চা একসাথে থাকলে যেটা হয়, ওরা বাড়ি চলে যাওয়ার পর আমরা তো সবাই ওদেরকে খুব মিস করছি, স্পেশালি বাবু।